দেশের এক রাজপুত্র আসবে ঘোড়ার গাড়িতে, নিয়ে যাবে তার রানীকে। এমন স্বপ্নের কথা হয়তো অনেক সিনেমায় শুনেছেন, কিংবা চার বেহারার পালকিতে বসে আসবেন কনে, আর বর আসবেন রাজকীয় সাজে সজ্জিত হাতিতে চড়ে। এমন স্বপ্ন হয়তো অনেকেই মনে মনেই লালন করেন, কিন্তু বাস্তবে এমন রাজকীয় আয়োজনের দেখা মেলে কদাচিৎ। ঠিক সেই বিরল স্বপ্নকেই বাস্তবে রূপ দিল এই রাজকুমার। ঝিনাইদহের শৈলকুপার নবগ্রামে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। চার বেহারার পালকিতে আসবেন কনে, আর বর আসবেন রাজকীয় সজ্জিত হাতিতে। পালকির চারপাশে ছিল ফুলের সাজ, অন্যদিকে হাতিটিকেও সজ্জিত করা হয়েছে যেন এক রাজা সিংহাসনে চড়বেন, এবং বিয়ের আসরও সাজানো হয়েছে একেবারে রাজবাড়ির মতোই। ছোটকাল থেকে আমরা গল্প শুনছি, জমিদারের বাড়ি থেকে হাতি পালকি ঘোড়াই করে সবাই বরযাত্রী বউ আনতে যেত। সেই অনুপ্রেরণা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাড়িতে আমার ছেলে, একমাত্র ছেলে, আমার 8টা কাকার, আমি প্রথম বিয়ে করে ছেলে হিসাবে সে নাতির ছেলের, তাদের খুবই শখেরই সে হাতিতে করে যাবে, এবং তার মামার একান্ত ইচ্ছা ছিল সে হাতিতে করে যাবে, এবং আমার বাবা তারও ইচ্ছা আছে হাতিতে করে সে এসে যাবে, এবং আমি ওই সাথে টমটমি এবং পালকি সে গ্রামীণ ঐতিহ্যটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বিয়ের দিন নিশান নামে এই কলেজ পড়ুয়া বর হাতে রাজকীয় তরবারি নিয়ে হাতির পিঠে উঠে পড়েন। বাদকদলের সানাইয়ের মিষ্টি সুরের সঙ্গে বরযাত্রীর 300 জনের শোভাযাত্রা যেন পুরো গ্রাম মাতিয়ে তোলে। আমার ছেলে প্রথম নাতি ছেলে, আমার শ্বশুররা সবাই, মানে তার চাচারা, দাদারা সবাই তার খুব ভালোবাসে। সেই সবারই আনন্দ, শখ, ইচ্ছা যে ওর বিয়েতে আমরা সবাই আনন্দ করব। ওর দাদার ইচ্ছা, মামা আছে, নানি বাড়িও একটাই নাতি ছেলে, সবারই সেই এটা উদ্যোগ নেয়। পাশের গ্রামের মানুষ এমন আয়োজন দেখতে দল বেঁধে এসেছিলেন। বোনের বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সচরাচর আমরা এই ধরনের বিয়ে দেখি না। আমরা অতীতে শুনেছি পালকিতে বিয়ে হতো, কিন্তু এই যান্ত্রিক যুগে আমরা এই সব দেখিনি। হঠাৎ করে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন দেখে আমরা এলাকাবাসী মুগ্ধ। আশেপাশের হাজার হাজার লোকজন সমবেত হয়েছে এই বিবাহ দেখার জন্য। জানা গেছে জেবা খাতুন ও নিশানের প্রেমের গল্প শুরু হয় 6 মাস আগে। দুই পরিবারের সম্মতিতেই প্রেম পরিণত হয় বিয়েতে, কিন্তু নিশানের বাবা ফারুক হোসেন চেয়েছিলেন তার একমাত্র ছেলের বিয়ে স্মরণীয় হোক, তাই তিনি আয়োজন করেন এই রাজকীয় শোভাযাত্রার। দাদার ইচ্ছা ছিল আমাদের বিয়ে অনেক বড় করে দেবে, এবং আমি নিজেই ভালো প্রেম করে ভালোবাসে নিজের পছন্দতেই বিয়ে করছি। বাড়িতে যখন বলি তখন তারাই সব ব্যবস্থা করে। দাদার ইচ্ছা হাতিতে, মামার ইচ্ছা টমটমতে, আম্মুর ইচ্ছা পালকিতে, সবই একবারই নিয়ে যাওয়া হচ্ছে। বিকেলের দিকে আনুষ্ঠানিকতা শেষ হয়। কনে জেবা আর বর নিশানের মুখে তখন শুধুই হাসি। কনে জানান তার স্বপ্ন পূরণের কথা। আমি পালকিতে উঠে বিয়ে করবো, এটা কল্পনা তো আনতে পারিনি। এটা দেখার জন্য অনেক গ্রামের আশেপাশের লোকজন আসছে, ছুটে আসছে। এটা দেখে সবাই অনেক খুশি, আমিও খুশি যে আমি পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যাব। স্থানীয়দের মতে এমন রাজকীয় আয়োজন বহুদিন পর দেখা গেল। বরযাত্রী ও অতিথিরা এমন ঐতিহ্যের পুনর্জাগরণ দেখে মুগ্ধ। আধুনিক যুগে দাঁড়িয়ে এমন আয়োজন সবাইকে যেন একটু পেছনে ফিরিয়ে নিল। নিউজ ডেস্ক, RTV।